রাত প্রায় ৩টা। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা, শুধু কাচের ওপাশে লাইফ সাপোর্টে শুয়ে আছে অরিত্র। নিঃশ্বাস চলছে, কিন্তু জীবন যেন থেমে গেছে। আর সামনে বসে নীরবে কাঁদছে রূপা। হাসপাতালের আলো আধারিতে ওর চোখের জল ঝিলমিল করছে। অরিত্র আর রূপার গল্পটা খুব সাধারণ, অথচ অসম্ভব সুন্দর ছিল। কলেজের প্রথম দিনেই দেখা, তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে ভালোবাসা। দুজনেই স্বপ্ন দেখত একসঙ্গে বুড়ো হওয়ার। বিকেলবেলা কলেজের ক্যান্টিনে বসে চা খেতে খেতে কত যে স্বপ্ন বুনেছিল তারা। অরিত্র বলতো, রূপা জানো, আমি একদিন তোমাকে নিয়ে পাহাড়ের দেশে চলে যাব। আমরা দুজন শুধু নিজেদের মতো করে থাকব, কেউ আমাদের খুঁজে পাবে না। রূপা হাসত, চোখের স্বপ্ন জলজল করত। কিন্তু জীবন এতটা দয়ালু হয় না। কয়েক মাস আগে হঠাৎ করেই মাথা ব্যথা শুরু হয় অরিত্রর। প্রথমে পাত্তা দেয়নি, পরে পরীক্ষার পর জানা গেল ব্রেইন টিউমার, শেষ পর্যায়ে। ডাক্তার বলল দিন গণনার পালা শুরু হয়ে গেছে। চিকিৎসা শুরু হলো, কিন্তু আশার আলো ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। রূপা তখনই সিদ্ধান্ত নেয় শেষ দিন পর্যন্ত অরিত্রর পাশে থাকবে। সে প্রতিদিন হাসপাতালে আসে, ঘন্টার পর ঘন্টা ওর পাশে বসে থাকে। একসময় অরিত্র দুর্বল হয়ে পড়তে লাগল। কথা বলতে গেলেও দম ফুরিয়ে আসত, কিন্তু তবুও সে হাসত। রূপা জানো, আমি যখন চলে যাব তখনও তুমি আমার হাসিটা মনে রেখো। কষ্ট পেও না প্লিজ। রূপা তখন চোখের জল আটকে বলেছিল, আমি তোমার হাত ছাড়ব না অরিত্র, যেখানেই যাও আমায় নিয়ে যেও। আজ সেই শেষ দিন। মনিটরের শব্দ ধীরে ধীরে কমতে শুরু করল। ডাক্তার নার্স দৌড়ে এল, কিন্তু রূপা জানত এই যাত্রায় অরিত্র আর ফিরবে না। সে শক্ত করে প্রেমিকের হাতটা ধরে থাকল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি না বলেছিলে আমায় কখনো একা ফেলবে না। মনিটর একটা লম্বা বিপ শব্দ দিল, আর অরিত্র চিরদিনের মতো ঘুমিয়ে গেল। রূপা কাঁদছে না, ওর চোখ ফাঁকা, নিঃশ্বাস ভারী। চারপাশে সবার ছোটাছুটি, কিন্তু ওর কানে কিছুই ঢুকছে না। হঠাৎ যেন অনুভব করল কেউ ওর কানের কাছে ফিসফিস করে বলছে, আমি এখনো তোমার সাথেই আছি। রূপার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে ওর চোখের কোনা বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। হাসপাতালের কাচের দরজার ওপাশে সূর্য উঠছে, আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু রূপার পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে। এক ঝটকায় সে উঠে দাঁড়াল, অরিত্রর নিথর হাতটা নিজের বুকে চেপে ধরল। হঠাৎ মনে হলো এই শরীরটা নিথর হলেও ভালোবাসা মরে না। ধীরে ধীরে সে দরজার দিকে এগোল। বাইরে একদল কাক উড়ছে, ঠিক যেন ওদের সেই পুরনো স্বপ্নের মতো, মুক্ত অথচ অসম্পূর্ণ। রূপা হাসল না, কাঁদল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকল, যেন অনুভব করতে চাইছিল শেষবারের মতো অরিত্রর অস্তিত্ব।